মোটা দাদা ভাই এসেছে বহুদিন বাদে। ওমা, মোটা দাদা ভাই এসেছে। খিদে পেয়েছে তোমার ছেলের? আনন্দে আত্মহারা। মা তোমরা সকাল সকাল কোথায় বেরোচ্ছ? মা ভাত খেয়ে নেয়। হ্যাঁ, কি বল, তোমরা কোথায় বেরোচ্ছ? সকাল 7টার সময় বাজে, বলে ভাত খেয়ে। আমি তো খাচ্ছি দাদা ভাই। মা ছাতু বলে দাও। মা তোমরা কোথায় যাচ্ছ বলে দাও আগে। টেস্ট করাতে না, ভাত খাবো না। মা আর বাবাই যাচ্ছে হচ্ছে টেস্ট করাতে, পুরো বডি টেস্ট। দাদা ভাই ফুল বডি টেস্ট, হার্টেরও টেস্ট হবে, ইসিজি ফিসিজি গুলো না মানে জানি না আমি। দেখি নিও তাহলে, ইসিজিটাও যেন হয়ে যায় দাদা ভাই। ঠিক আছে, এসো। পাঞ্জাবি নেবে না দাদা ভাই? এসো এসো এসো। এত সকালে কোথায় যাচ্ছি? শান্তিপুর, এসো এসো। দেখো দাদা ভাই, ওই যে এখানে পাঞ্জাবি আছে, এক এক করে তুলে দেখো। দেখি দেখি দেখো, গায়ে হবে কিনা দেখাও। এইটা তো মানে ক্যামেরা থাকবে না, কে বলেছে থাকবে না? পুরো সাদা হয়ে যাবে। হাট হ্যাঁ, হাট, নিয়ে যা। ফালতু। কি অসাধারণ পাঞ্জাবি বলে নাকি ফালতু? সব ফালতু ফালতু গুলো দিয়ে দিস। এইটা ফালতু, এইটা এখনো ট্যাগ ছিড়িনি দাদা ভাই। নতুন পাঞ্জাবি তোকে দিয়ে দিয়েছি, এই যে ট্যাগ ছিড়িনি এখনো অবধি। এইটা তো আমি আগে পড়েছিল। না, অসম্ভব। হাউস অফ পাতৌদির পাঞ্জাবি এটা। ঠিক আছে, বন্ধ করে এবার একটু চেঞ্জ করে পড়ি। পড়ো দাদা ভাই, জনতাকে দেখাও তোমার ভুড়ি। না, ভুড়ি দেখো তো বন্ধ। বাহ, সুন্দর পরে নিয়েছো দাদা ভাই। কিনে দিয়েছো? নতুন দেবে না। মা নিজেই গাড়িতে বসে আসতে। মাকে ডাক্তার তো দেখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে আর একটা অসৎ উদ্দেশ্য রয়েছে দাদা ভাইয়ের। কোনো অসৎ উদ্দেশ্য না। পুজোয় জিনিস দেবে, তুমি টাকা দেবে, আমি সেটা নেবো এখন। কত টাকা দাবি তোমার? অ্যাটলিস্ট তো তোমাকে 5-6 দেওয়া উচিত। একটা মানুষের জন্য? হ্যাঁ, মানে তুমি? আমি 1 মিনিট বলছি। কারুর যদি 100 টাকা রোজগার হয়, সে যদি 1 টাকা দেয়, তাহলে যার 10 টাকা রোজগার, সে তাহলে 10 পয়সা দেবে। মানে আমি তো কেন দেবো এটাই বুঝতে পারছি না। 10 টাকা রোজগার হলে মানুষ জমায়, মানুষ জমাতে পছন্দ করে। মানে যেখানে ব্যাগটা রেখেছো ওখানে বোধহয় পুরো হিসু করেছে। বমি কইটা জল বালতির জল ও, এ করবি কি বলে, ভালো করে তালাটা দিয়ে দিবি। হুম, আর এ কর, কি বা ওই ফ্যানটা কি এখানে চালিয়ে রাখবি? লুর জন্য? কিন্তু এখানে ছড়ি, এখানে চালিয়ে রাখবি। এখানেই দাও তালিয়ে। কত টাকা চাইছো দাদা ভাই? দাও। নাও স্ক্যানার। কি করে পারো দাদা ভাই তুমি এগুলো? তাড়াতাড়ি। মানে কোথা থেকে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত? মানে এক্ষুনি তোমার জন্য আমি ভিডিওতে কত ভালো ভালো কথা বললাম দাদা ভাই। হ্যাঁ, খারাপ কথা বলার জায়গা নেই। তাড়াতাড়ি দাও। স্ক্যানারটা কোথায় থাকে? সে তো নেই, জায়গা তো নেই। ওদিকে সুকান্ত কিন্তু ফোন করছে। স্ক্যানার কোথায় থাকে? ও মা, নিচে নামো না, এটা দিয়ে নামো যাও। তবে তোমার দাবিটা কত বলো একটুখানি। অন্তত তো 1006-7 তো দেওয়া উচিত। এই স্ক্যানার কোথায় বুঝতে পারছি না। এইরকম ভাবে মানুষ দুয়ারে এসে, দুয়ারে স্ক্যানারটা সরকারের কোথায়? মতো দুয়ারে দাদাই এসছে। কোথায়? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ, এই যে এখানে দাদা ভাই দুয়ারে দাদাই এসে টাকা চাইছে আমার কাছে ইউপিআই দিয়ে। আমি যা দেবো তাই কিন্তু নিতে হবে। ঠিক আছে, তুমি যা দাও তুল্য মূল্য বিচারে তুমি সেটা পাবে। এটা মাথায় রেখো। তোমার জন্মদিন সামনে আসছে, কিন্তু এটা আমার মাথায়- জন্মদিন সামনে, কিন্তু এটা- পুজো। এটা মাথায় রেখো। জন্মদিন সামনে, পুজো। ও মা, 3000 টাকা ও দিচ্ছি। বাবা, চাই না আমার। 3000 টাকা চাই না? না, দরকার নেই। যে ভাই এত কোটি কোটি টাকার দাদার 10 গুণ রোজগার করে দাদাকে 3000 টাকা পুজোয় দেয়। কোটি টাকা কোথায়? আমি তো তাহলে মমতা আমায় তুলে নিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, মমতা কেন তুলবে তো? মানে তুলবে, ইডি? ইডি তুলবে। হ্যাঁ, লো, টাটা। তুমি নেবে না তাহলে দাদাই? না, ওটা ইনটু 2 করে দাও, তাহলে দেবো। আমি 4 দিতে পারি ম্যাক্সিমাম। 4 তোমারও হোক, আমারও হোক, আর একবার হোক। রিচ লিমিট বলছে, ইউ রিচ পেমেন্ট লিমিট। মানে কত টাকা দেয়? কত কোটি কোটি টাকা ট্রানজাকশন করিস তুই? হ্যাঁ, ওকে পাঠানো যাচ্ছে। ও স্ক্যানার দিয়ে হবে না তো, তাহলে এমনি নাম্বারে স্ক্যানার দিয়ে 2000 টাকার বেশি হয় না। কি ধরনের মানুষ না এই বাজারে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অবাক হয়ে যাই মাঝে মাঝে। 4000 টাকা আমি ওকে কেন দেবো তাই বুঝতে পারছি। যাই হোক দর্শক, আসি।